আউট নাকি নট আউট সেই প্রসঙ্গে না গিয়ে ম্যাচ রিপোর্টে দৃষ্টি দেয়া যাক। তারকা ক্রিকেটাররা না থাকলেও আকর্ষণ ঠিকই ছিল সিটি ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির ম্যাচকে ঘিরে। কারণ এই ম্যাচে যেই দল জয়লাভ করবে তারা সেফ জোনে চলে যাবে, আর পরাজিত হলে ডিপিএল থেকে প্রথম বিভাগে নেমে যাওয়ার সম্ভাবনা ৯৯%। তাই ম্যাচটি ছিল দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে দিনের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে গাজীর হয়ে ইনিংস শুরু করতে আসা রোমান ও ইফতেখার হোসেন দলকে ভালো শুরু এনে দিতে পারেনি। ইরফানের বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ইফতেখার, তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার রোমান। ইরফানকে ১-৪ ও ১-৬ হাঁকিয়ে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও স্পিনার মনিরুল ইসলামের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১২ রানে থামতে হয়েছে রোমানকে। তার বিদায়ের পর হাফিজুর রহমান ছোট ছোট জুটি করেন শিবলি ও শামীম মিয়ার সাথে, কিন্তু তাকে সাপোর্ট দিতে পারেনি কোনো ব্যাটার। যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ১২৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলকে ১৭২ রানের মাঝারি মানের পুঁজি এনে দেয় হাফিজুর। সিটির হয়ে মইনুল রানা সমান ৩টি আর ইরফান শিকার করেন ২টি উইকেট। ১৭৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে এসে দলীয় ৮ রানে হাসানের উইকেট হারিয়ে বসে সিটি ক্লাব। অবশ্যই শুরুর ধাক্কা সামাল দিয়ে রানের গতি সচল রাখেন শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান, কিন্তু ২৬ বলে ২৬ রান সংগ্রহ করে দলীয় ৫১ রানে কমল আউট হলে ভাঙে ৪৩ রানের জুটি। এরপর স্কোরবোর্ডে ২০ রান যোগ হতে না হতেই ৩৭ করা সাদেকুলকে ফেরান শামীম মিয়া। দুজনের বিদায়ে সিটির হাল ধরেন জয় শেখ ও আশিক। তাদের ধীর গতির ব্যাটিং দলকে জয়ের পথে রাখলেও সেই পথের কাঁটা হয়ে দাঁড়ান ইফতিকার সাজ্জাদ। এই অফ স্পিনারের বলে ২৯ করা জয়রাজ ফিরলে পথ হারিয়ে ফেলে মিরপুরের দলটি। শেষের ৬ ব্যাটারের কেউ ২ অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি, মাত্র ৩৪ রানে হারায় শেষ ৭ উইকেট। মূলত গাজীর স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি কোনো ব্যাটার। শামীম একাই নেন ৪ উইকেট। তাদের বোলিং তোপে ১৩১ রানে অল আউট হয়ে ৪১ রানে পরাজিত হয়ে সিটি ক্লাব এক পা দিয়ে রাখল প্রথম বিভাগে, আর গাজী পেয়ে যায় আগামী বছর ডিপিএল এর টিকিট। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।